যে ইউটিউব চ্যানেল করেছেন আপনার লক্ষ্য হচ্ছে আপনার ভিউ বাড়ান, কন্টেন্টের মাধ্যমে দেশের মানুষের রুচির উন্নয়ন করবেন। নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি হওয়ার যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা বন্ধ হয়ে গেছে। ৩০-৩৫ জন অভিনেতা অভিনেত্রীর কাছে জিম্মি হয়ে গেছে। টেলিভিশন চ্যানেলের মালিক সে তো ব্যবসা করতে প্রতিষ্ঠানটা করেছে। আপনি যে ইউটিউব চ্যানেল করেছেন আপনার লক্ষ্য হচ্ছে আপনার ভিউ বাড়ানো, কিন্তু সেটি যে একমাত্র লক্ষ্য হওয়া উচিত না। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে, একজন সচেতন নির্মাতা হিসেবে আপনার যে একটা দায়ের জায়গা আছে, একটা দায়িত্বের জায়গা আছে। আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার দেশের মানুষের রুচির উন্নয়ন করবেন। আপনি আপনার যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেটাকে তুলে ধরবেন, এটা হচ্ছে আপনার দায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো এই দায়টা যারা ফিল করে না, এই দায়টা যারা অনুভব করে না, তাদের ব্যাপারে কথা বলে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। রাষ্ট্র চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে, টেলিভিশন চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। আমাদের মতো একটি প্রতিষ্ঠানের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব না। আমরা সচেতন করতে পারি, অনুরোধ করতে পারি, সেই কাজটা আমরা ক্রমাগত করে যাচ্ছি, ভবিষ্যতে আরও করবো ইনশাল্লাহ। নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি হওয়ার যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা বন্ধ হয়ে গেছে। বরঞ্চ আজকে বাংলাদেশের 700-800 নির্মাতা 30-35 জন অভিনেতা অভিনেত্রীর কাছে জিম্মি হয়ে গেছে। টেলিভিশনের কি বাজেট, আমার নির্মাতা কি পাচ্ছে, দিন শেষে একটি কাজ করার পর আমার নির্মাতা ভাই তার পকেটে 2 টাকা ঢুকলো কি ঢুকলো না, এই বুদ্ধি বিবেচনা আজকে টেলিভিশন মাধ্যমের যেই 30-35 জনকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, এদের কারোর মধ্যে নাই। ইভেন এরা নির্মাতাদের ফোনটা পর্যন্ত রিসিভ করে না, যেটা একটা কার্সি ভদ্রতা। তো এই অবস্থাটা তৈরি করেছে টেলিভিশন চ্যানেলগুলো এবং ওটিটি চ্যানেলগুলো এবং যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করছে তারা সবাই মিলে ওই 35 জনকে নিয়েই কিন্তু সবাই টানাটানি করে। আপনার একজন নির্মাতা হিসেবে আমাদের সাদি বা নিয়াজ মোহাম্মদকে বলে দেওয়া হচ্ছে যে অমুক আর্টিস্টকে নিয়ে আসো, আমি তোমাকে 8 লাখ টাকা বাজেট দিব, অমুক আর্টিস্টকে নিয়ে আসো, আমি তোমাকে 5 লাখ টাকা বাজেট দিব। কিন্তু ওই একই চয়েস কিন্তু 30টা প্রতিষ্ঠান দিচ্ছে। এখন একজন অভিনেতা তার মাসে তো দিন 30টা, সে তো এটাকে 35টা করতে পারবে না। এখন সে তার ইচ্ছা মতো রেমুনারেশন বাড়াচ্ছে, নির্মাতাদের তুচ্ছ করছে, কেয়ার করছে না। এই জায়গাটি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে টেলিভিশন চ্যানেলগুলো এবং যারা এখানে বিনিয়োগ করেন তারা। আজকে তারা যদি 10 জন মিলে সিদ্ধান্ত নেন যে না, আমার এই অভিনেতাকে দরকার নেই, আমার একটি ভালো কন্টেন্ট দরকার, আমার একটি ভালো নির্মাণ দরকার, সেই জায়গাটাতে যদি ভাবতে পারে তাহলেই অবস্থাটার পরিবর্তন হবে। আমরা পরিবর্তন চাই, আমাদের 800 মেম্বার এটার কারণে সাফার করছে। আমরা পরিবর্তন এটি চাই, কিন্তু বিষয়টি আমাদের হাতে না। যারা বিনিয়োগ করেন তাদের হাতে, যারা সম্প্রচার করেন বিষয়টি তাদের হাতে।